হঠাৎ করে আমার ২ বোন আমার শ্বশুরবাড়িতে চলে আসলো বেড়াতে। তাদের আসার উপলক্ষে আমরা সবাই মিলে কি, কি আয়োজন করলাম আজকে সেটাই শেয়ার করব। আর বলব আমি আর শোভন দাওয়াত খেতে কোথায় চলে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আজকে না আমি ব্রেকফাস্ট করেই পাশের আপুর এখানে একটা বই নিয়ে চলে গেলাম যে বইটা পড়বো আর তার সাথে গল্পগুজব করবো। আর আপুর ২টা ছোট, ছোট পিচ্চি বাচ্চা আছে, তাদের সাথেও খেলাধুলা করা হবে। যাওয়ার পরেই কিন্তু আপু অনেক সুন্দর করে আমাকে ফ্রুটস কেটে দিলে খাওয়ার জন্য। আমি রোদে বসে, বসে এগুলা খাচ্ছিলাম। আর বিকেল বেলা আমার ২ বোন চলে আসলো আমার শ্বশুর বাড়িতে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি ঘুম থেকে উঠে আমার ২ বোনকে দেখে খুবই চমকে গিয়েছিলাম আর খুশি তো অবশ্যই হয়েছিলাম। আর তারা যেহেতু বিকেল বেলা এসেছিল, চিন্তা করছিলাম ওদের জন্য আমি নিজ হাতে স্পেশাল কিছু আয়োজন করবো। তো ঝটপট করে আমি কিচেনে চলে গিয়েছিলাম দেখার জন্য যে আজকে নাস্তার আইটেমে কি কি এভেলেবেল আছে। তো দেখলাম থাই স্যুপ রয়ে গিয়েছে অনেকগুলা, ভাবলাম কম সময়ের মধ্যে এটাই রেডি করে ফেলি, কারণ আমাদের বাসার সবাই প্লাস রুশা, নাবিলা এরা সবাই কিন্তু থাই স্যুপটা অনেক বেশি পছন্দ করে। শোভন যদিও আমাকে বলছিল তোমার এত কষ্ট করে রান্না বান্না করার দরকার নাই, কিন্তু আমি ওকে বলছিলাম যে তুমি তোমার মতো বিএফসি অর্ডার করে ফেলো, কোনো সমস্যা নাই, আমি স্যুপ রেডি করলে এটা রাতেও খাওয়া যাবে। কারণ আমার হাতের স্যুপ আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি ননদ হাজবেন্ড সবাই অনেক বেশি পছন্দ করে। আর বাই দ্য ওয়ে আমি আরেকটা কথা আগেই বলিনি, থাই স্যুপ রান্নার কোনো ট্রেডিশনাল নিয়ম কিন্তু আমি ফলো করি না। আমি আমার মতো করেই পছন্দ করি রান্না করতে। আর আমার বাসার সবাই না মানে একটু চটপটা, একটু স্পাইস লেভেলটা বাড়িয়ে দিলে খেতে পছন্দ করে। কিভাবে রান্না করছি পুরো নিয়মটাই তোমার সাথে শেয়ার করবো। তার আগে শেয়ার করে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো। চাইলে কম্বো হিসেবে তেলের সাথে আমাদের অর্গানিক শ্যাম্পুটাও নিতে পারো। আচ্ছা, আজকে না আমি আমাদের বারান্দার গাছ থেকে 2-1টা লেবু পাতাও অ্যাড করে দিয়েছিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য। আর দেখো কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু শেষ। আমি যখনই কোনো রান্না বান্না করি সবার আগে আমি আমার শ্বশুর শাশুড়িকে দিই টেস্ট করার জন্য। আর মাশাআল্লাহ ওনারা দুইজনই কিন্তু এই ব্যাপারে আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। আর তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার আছো তারা তো জানোই সন্ধ্যার সময় আমাদের বাসায় কিছু খাওয়া হোক কিংবা না হোক, চা ছাড়া কিন্তু আমাদের চলবেই না। এদিকে রুষামণি তার ফেভারিট চিকেন ফ্রাই পেয়ে কিন্তু একেবারে নাচানাচি শুরু করে দিয়েছিল আর বারবার শোভনকে থ্যাঙ্কস দিচ্ছিল। আর এদিকে আমি সব থেকে বেশি খুশি হয়ে গিয়েছিলাম গরম গরম চা পেয়ে। এদিকে আমার শাশুড়ি মা কিন্তু মজা করে সবার জন্য বিফ বিরিয়ানিও রান্না করেছিল, কিন্তু আনফরচুনেটলি সেই ক্লিপগুলো আর আমার নেওয়া হয়নি। আচ্ছা, এর পরের দিন কিন্তু শোভন তার শালীদেরকে নিয়ে সন্ধ্যার দিকে বের হয়ে গিয়েছিল হালকা পাতলা জুস কফি সব কিছু খাওয়ার জন্য। সাথে আমার ননদও কিন্তু ছিল। আমরা এখানে এসে বোবা ড্রিঙ্ক আর সাথে মোমো অর্ডার করে দিয়েছিলাম। আচ্ছা, খেতে খেতে তোমাদের সাথে ছোট্ট একটা নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে তোমরাও যারা ঘরে বসে অনলাইন থেকে ফেসবুক ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করতে চাও, কন্টেন্ট কিভাবে রেডি করতে হয়, ভিডিও কিভাবে এডিট করতে হয়, মনিটাইজেশন পাওয়া কিভাবে সম্ভব, সবকিছুর ব্যাপারে কিন্তু শোভনের অনলাইন কোর্সে শিখিয়ে দেওয়া হবে। প্রতি মাসের 5 তারিখ থেকে কিন্তু নতুন করে ব্যাচ শুরু হয়। বিস্তারিত জানতে অবশ্যই ইনবক্স করতে হবে। আচ্ছা, এখন কিন্তু আমরা আছি সাফা ভাবি আর ওয়াদিব ভাইয়ের অ্যানিভার্সারি ট্রিট নেওয়ার জন্য। যদিও আমরা এই বিষয়ে একদমই জানতাম না, পরে জানতে পেরেছি। আর তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার এই ভাই আর ভাবির জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা দিয়ে দিবে। আমাদের সবারই কিভাবে কিভাবে যেন অনেক দিন ধরে ইচ্ছে করছিল লুচি আর কাবাব ট্রাই করার। সেই ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা এরকম একটা দোকানেই ঢুকে যাই। আচ্ছা, খাওয়ার মধ্যে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পুরাতন বছর তো শেষ, নতুন বছরে ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।